তো কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স রিলেটেড একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব তোমাদের সেই কোয়েরিগুলি যেগুলি কিছু তোমরা অনেকগুলি কোশ্চেন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে কমেন্ট বক্সের মাধ্যমে। তো আজকের ভিডিওতে তারই কিছু আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলির আনসার তোমাদের দিয়ে দেব। আসার চেষ্টা করছি যে তাড়াতাড়ি সবগুলি কোশ্চেনের আমি তোমাদের আনসার দেওয়ার, কিন্তু আমি তোমাদের একটি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলি তোমরা করেছো সেটির আনসার আজকে দিচ্ছি। তাহলে আজকে ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যাতে তোমাদের আমি আরও ইম্পর্টেন্ট এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো তার জন্য তোমরা নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব যে তোমাদের কোয়েরি কী কী আছে, তোমরা আমাকে কমেন্টে বলেছো। এখন আমি এই সব কোয়েরিগুলির আনসার দেবো আজকের এই ভিডিওতে। তো তোমরা থাম্বনেল দেখতে পাচ্ছ যে ইউর কোয়েরিজ মাই আনসার্স। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। একজনের কোয়েরি এসেছে যে দাদা, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ের ডিটেলসে একটা ভিডিও বানালে দিলে একটু ভালো হতো। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যদি কিছু একটা পাই আর সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে যদি মনের মতো না হয়, তাইলে কি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যেতে এসেছিল ওইটা কি, যেটা মানে ফার্স্ট রাউন্ডে তোমরা এসেছিলো সেটা কি তোমরা ওইটা নিতে পারবো কি, একটু বলে দিবেন, খুব ভালো হতো। তো এখন আমি তোমাদের বলছি যে অনেকের মনে এটা করে থাকতে পারে যে ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিংয়ে তুমি একটা সিট পেয়েছো, মনে করো তুমি এটা তোমার ফেভারিট সিট না, এটা তোমাদের থার্ড ফোর্থ সিলেক্টেড একটা সিট তোমরা পেয়েছো। তাহলে তোমাদের ইচ্ছা হবে কি তোমার যে ফার্স্ট প্রেফারেন্সটা যেটা থাকে এটা পাওয়ার সকলেরই ইচ্ছা থাকে। এখন দেখা যাচ্ছে কি তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা ফার্স্ট প্রেফারেন্স পাচ্ছ না, তোমাদের থার্ড সেকেন্ড, তোমরা ফোর্থ ফিফথ, ইভেন কি 11th 12th 13th তোমরা প্রেফারেন্স পাচ্ছ। তাহলে সেখানে ক্ষেত্রে তোমরা কি তোমাদের ফার্স্ট প্রেফারেন্স অথবা এর উপরে পেতে পারো? তাহলে কি করতে হবে, প্রথম রাউন্ডে যখন তোমরা সিটের জন্য কাউন্সিলিং অ্যাপ্লাই করবে, মনে করো তোমাদের সিট এসেছে, তোমরা থার্ড ফোর্থ অথবা সেকেন্ড প্রেফারেন্স পেয়েছো এবং তোমাদের চান্স আছে যে পরবর্তী সময় সেকেন্ড রাউন্ডে তোমাদের আপগ্রেডেশন প্রেফারেন্স তোমরা পেতে পারো। তাহলে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমাদের সিট পাওয়ার পর তোমরা সেটা অ্যাকসেপ্ট করবে না, সেটা তোমরা উইথড্র করে দেবে অথবা রিজেক্ট করে দেবে, ঠিক আছে? তারপর তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা অ্যাপ্লিকেবল হয়ে যাবে সেকেন্ড রাউন্ডের জন্য। তো সেকেন্ড রাউন্ডে তোমরা সেইভাবে আবার অ্যাপ্লাই করবে, তার জন্য আলাদা করে নোটিফিকেশান আসবে। তো তাহলে চিন্তার বিষয় নেই, তোমরা আগে ফার্স্ট রাউন্ডটা মনোযোগ দিয়ে করো। 24 তারিখ পর্যন্ত তো তোমাদের আছে, আশা করি 2-3 দিন আরও এক্সটেন্ড হবে। তারপর তোমাদের কাউন্সেলিং প্রসেসটা নতুন করে চয়েস ফিলিংটা শুরু হবে। তাহলে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ফার্স্ট টু ফিফথ যতটুকু আছে কলেজ সবগুলি তোমরা অ্যাপ্লাই করে দেবে। নেক্সট আরেকজন কোয়েরি করেছিল আমাকে যে রিপসেটের ভিডিওতে, যে রিপসেটের মধ্যে কি হোস্টেল আসেনি। আমি তোমাদেরকে কোর্স ফি সম্পর্কে অবগত করেছিলাম ওই ভিডিওতে। একজন সেইটাতে কোশ্চেন করেছে কি রিপসেটে হোস্টেলের সম্ভাবনা আছে কি না। এখন আমি বলবো যে রিপসেটে হোস্টেল আছে, একটা বয়েজ হোস্টেল আছে, একটা গার্লস হোস্টেল আছে। তো চলো একটা ডিসকাসে আমরা দেখে নিই। রিপসেটের মধ্যে বয়েজ হোস্টেল আছে একটা, যার মধ্যে এরিয়ায় সেটা 1500 স্কোয়ার কিলোমিটারের মধ্যে পড়ে, আর টোটাল সিট ক্যাপাসিটি আছে 110 জন স্টুডেন্ট। হোস্টেল ক্যাপাসিটি 110 জনের আছে, আর সেটা মেস বিল যেটা আছে 800 টাকা প্রতি মাসে তোমাদের মেস ফিটা দিতে হবে। এখন গার্লস হোস্টেলটা দেখে নিই। রিপসেটের মধ্যে গার্লস হোস্টেলও একটা আছে, যার মধ্যে তোমাদের স্কোয়ার কিলোমিটার এরিয়া আছে 500 স্কোয়ার কিলোমিটার, আর সিট আছে টোটাল 45টা। এখানে বয়েজের থেকে গার্লসের সিট কম হোস্টেলে, আর তোমাদের মেস বিল সেম এজ বয়েজ হোস্টেল 800 টাকা প্রতি মাস। আরেকজন স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে যে দাদা বিএফএসসি ফিস একটু দেবে। হ্যাঁ, আমি নিশ্চয়ই তোমাদের সবগুলি কলেজের সবগুলি সাবজেক্টে যেগুলি ত্রিপুরা জয়েন্ট আছে কাউন্সিলিং আছে সবগুলি তোমাদের কোর্স ফির ভিডিও দেওয়ার আমি তাড়াতাড়ি আমি করছি। যত শীঘ্রই তোমাদের কোর্স রিলেটেড কোর্স ফি কী আছে আর হোস্টেল কী আছে সেটার ভিডিও তোমরা পেয়ে যাবে। আরেকজন আমাকে কোশ্চেন করেছে যে দাদা পিসিবিতে র্যাঙ্ক 1370 হলে এবং ওবিসি হলে কি পাওয়া যাবে টিবিজেইতে। এখন দেখো, মেন কোশ্চেনটা হলো যে টিবিজের মধ্যে ওবিসির জন্য আলাদা করে কোনো রিজার্ভেশন নেই। এখন আছে কি একটা কি দুটা কলেজ আছে যেখানের মধ্যে তুমি ওবিসি দেখতে পাবে কি একটা দুটা সিট আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওবিসির জন্য তোমাদের সিট রিজার্ভেশন নেই, প্রায় বললেই চলে নেই, 0.1% যদি থাকে। আর নেক্সট হলো তোমাদের যে তুমি 1370 র্যাঙ্ক পেয়েছো, ভালো। এখন তুমি দেখো, আমি তোমাদের র্যাঙ্ক ওয়াইজ যে ভিডিও প্রত্যেকটা কলেজের আমি আপলোড করে দিয়েছি, সেটা তুমি দেখে তুমি বুঝে নিতে পারবে
70 র্যাঙ্কে তুমি কোন কোন কলেজ পেতে পারো, কোন স্ট্রিম পেতে পারো। নেক্সট একজন বলেছে কি দাদা আমার তো 2928 হবে, বাট ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক কীভাবে বের করে, আর এটাতে কোনো সিট পাওয়া যাবে কি? হ্যাঁ, তুমি নিশ্চয়ই পেতে পারো সিট। আর দ্বিতীয় কথা হলো, তুমি ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স কোনো সময় পাবলিশ করে না, এই 4-5 বছর ধরে তো করছে না। আর দেখা যাচ্ছে কি ওভারঅল র্যাঙ্ক বের করছে, আর ওভারঅল র্যাঙ্কের বেসিসেই তোমরা তোমাদের কলেজ পাচ্ছ। আর সেই ওভারঅল র্যাঙ্কে তোমাদের আমি কলেজ ওয়াইজ র্যাঙ্ক ওয়াইজ লাস্ট র্যাঙ্ক আমি দিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের, তো সেটা দেখে তুমি একটা আন্দাজা করে নিতে পারো। আরেকজন আমাকে কোয়েশ্চেন করেছিল যে দাদা প্রাইভেট কলেজে কোর্স ফি এর একটা ভিডিও দিলে ভালো হয়। হ্যাঁ, আমি নিশ্চয়ই তোমাদের সবগুলি কলেজের কোন কলেজে কত ফি, কোর্স ফি আছে আর হোস্টেল ফি আছে সেটা তোমাদের জন্য আমি বানাচ্ছি, শীঘ্রই তো সেগুলি আপলোড হয়ে যাবে। একটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি ফার্মাসির ক্ষেত্রে রিপসেটের, বাকিগুলিও খুব তাড়াতাড়ি আসছে। এই কোশ্চেনটা একটা স্টার্ট কোশ্চেন, ঠিক আছে, স্টার মার্ক করা কোশ্চেন। তোমরা দেখবে কি অনেকে আমাকে কোশ্চেন করছে যে দাদা বোর্ড কিভাবে চেঞ্জ করব। এখন কোশ্চেনটা হলো কি তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন সেটা ভুল হয়ে থাকতে পারে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স তো কারেকশনের কোনো অপশন দেই না, ঠিক আছে। এক কথা হলো কারেকশনের যদি অপশন দিয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করে নেবে, কিন্তু কারেকশনের অপশনটা থাকে না মেনলি, সেটাই একটা প্রবলেম। কিন্তু যেহেতু তোমাদের বোর্ডটা তোমরা অলরেডি সেটা ফার্স্ট রেজিস্ট্রেশন সময় করে দিয়েছো, যদি কারোর ভুল হয়ে থাকে তাহলে চিন্তার বিষয় নেই, ঠিক আছে। তোমরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ওয়েবসাইটে গিয়ে দেখবে একটা ফোন নাম্বার আর ইমেল আছে, তোমরা ফোনে কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সঙ্গে, কিন্তু সঙ্গে কথা করে নাও, একটা মনে সন্তুষ্ট পেয়ে যাবে। আর মেনলি হলো তোমাদের থাকবে হলো তোমাদের বোর্ডটা যখন তোমরা অফলাইন কাউন্সিলিংয়ের পরে যখন অফলাইন ডকুমেন্ট সাবমিশন করবে তখনই সেটা মেন। যেহেতু ফর্ম ফিল আপে তোমাদের মনে করো অনেকে বলছে কি আইসিএসসি বোর্ড দিয়ে দিয়েছে, সিবিএসসি বোর্ড দোকানের যে কম্পিউটার আছে সেটা ভুল করে দিয়েছে, এখন ভুল হয়ে গেছে, তো তোমরা ত্রিপুরা জয়েন্ট এসে কন্ট্যাক্ট করে কথা বলে নাও যে নেক্সট কী করবো, তারা নিশ্চয়ই একটা সলিউশন দিয়ে দেবে তোমাদের। তো চিন্তার বিষয় নিয়ে তো ঘরোয়াবে না, ভয় পাবে না তোমরা, ঠিক আছে। আরেকজন এখানে কোশ্চেন করেছে যে ত্রিপুরা জয়েন্ট এসে কত পেলে উত্তীর্ণ, মানে কাট অফ কত। ত্রিপুরা জয়েন্ট এসে নির্দিষ্ট কোনো কাট অফ কোনো বছরই থাকে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি জেনারেল দেখা যায় যে যারা অ্যাপ্লাই করেছে তাদের সকলেরই একটা র্যাঙ্ক আসে, এখন নাম্বার অনুযায়ী শুধু র্যাঙ্কটা আপার থেকে লোয়ার যায়। এখন যার বেশি র্যাঙ্ক সে তাড়াতাড়ি কলেজ ভালো পেয়ে যাবে, আর যার কম র্যাঙ্ক তার মন পছন্দ কলেজ পাবে না, সেটাই ত্রিপুরা জয়েন্ট এসে কাউন্সিলিংয়ে দেখা যাচ্ছে প্রত্যেক বছর। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আসছি আমি আরেকদিন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।